ধোপে টিকল না পুলিশি বাধা। শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সঙ্গে যেতে পারবেন বিধায়ক শঙ্কর ঘোষ, তবে কোনো কর্মী বা সমর্থক যাতে এলাকায় প্রবেশ করতে না পারেন পুলিশকে সেদিকে নজর দেওয়ার নির্দেশ আদালতে। দীর্ঘদিন ধরে স্থানীয়দের ক্ষোভের আগুন জ্বলছে সন্দেশখালীতে। এর আগে দুবার সন্দেশখালী যাওয়ার জন্য রওনা দিয়েও পৌঁছতে পারেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 144 ধারাকে হাতিয়ার করে তাদেরকে আটকে দেয় পুলিশ, জল গড়ায় আদালতে। সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু। সেই মামলার শুনানিতে শর্ত সাপেক্ষ বিরোধী দলনেতাকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেয় আদালত। তবে নির্দিষ্ট কয়েকটি জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না শুভেন্দু অধিকারী, এমনটাই সাফ নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ মেনে মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার পথে রওনা দিয়ে পুলিশি বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষরা। ধামাখালিতে তাদের আটকে দেয় পুলিশ। বিজেপি পুলিশের অশান্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। রাস্তায় বসে পড়েন বিরোধী দলনেতা। ধামাখালিতে অবস্থান চলাকালীনই পুলিশি বাধার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারীর আইনজীবী। সেখানে শুভেন্দু অধিকারী ও শঙ্কর ঘোষকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেন প্রধান বিচারপতি। তবে কোনো কর্মী সমর্থক যেতে পারবেন না সন্দেশখালীতে। এলাকায় যাতে অশান্তি না হয় সেদিকে নজর রাখতে হবে পুলিশকেই। আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই জলপথে ধামাখালি থেকে সন্দেশখালী পথে রওনা দিয়েছে বিরোধী দলনেতা।